রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া চলছে, সেখানে অনেক অগ্রগতি আছে, তবে কাঙ্ক্ষিত জায়গায় না যেতে না পারায় হতাশাও আছে বলেও জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই আন্দোলনের ঐক্য আগামী 10 বছর ধরে রাখতে পারলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই বলেন সংস্কৃতি উপদেষ্টা। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি হয়ে যাবে বলে বিশ্বাস করেন আইন উপদেষ্টা। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শ্রাবণ বিদ্রোহ জুলাই আপরাইজিং প্রিমিয়ার শো প্রদর্শিত হয়। এই আয়োজনে জুলাই আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরেন আলোচকরা। জুলাই আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে যে আশা জেগেছিল তার জন্য কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর বোঝাপড়া চলছে, সেখানেও বেশ অগ্রগতি আছে বলেন তথ্য উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোঝাপড়া চলতেছে যে আসলে কি ধরনের রাষ্ট্র আমাদের দরকার। অনেক অগ্রগতি আছে, কিন্তু সাথে সাথে আমাদের অনেক হতাশাও আছে, নাগরিকদের অনেক হতাশা আছে। বাকশাল প্রতিষ্ঠার জন্য পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে জাতির কাছে ক্ষমা চেয়েছিল বলে জানান সংস্কৃতি উপদেষ্টা। তাই সত্যের বিশাল পাহাড় ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না বলেও জানান তিনি। 96 সালে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছিলেন অতীত ভুল ত্রুটির জন্য। সেই অতীত ভুল ত্রুটি ছিল বাকশাল, অথবা 72 থেকে 75 ভুল ত্রুটি। সত্যের যে বিশাল উচ্চতা, এটা ডিঙিয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে এরকম কোনো আশঙ্কা আমার নাই। সমস্ত জায়গায় মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু মূল একটা জায়গায় ঠিক থাকতে হবে যে আমরা অন্যায়কে মেনে নেব না, আমরা কখনই মানবাধিকার লঙ্ঘন ঘটতে দিব না, আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিত করব। এদিকে জুলাই আন্দোলনের বিচার পূর্ণ গতিতে চলছে জানান আইন উপদেষ্টা। সেই সাথে উচ্চকক্ষে পিআর পদ্ধতি হয়ে যাবে বলে বিশ্বাস করেন তিনি। উচ্চকক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। উচ্চকক্ষে পিআর, এটার পাশাপাশি যখন আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে, যে আমরা নির্বাচন কমিশন, আমরা পাবলিক সার্ভিস কমিশন, আমরা এই ধরনের কয়েকটা নিয়োগ হবে সাংবিধানিক কমিশনের মাধ্যমে, আমি মনে করি ইনশাআল্লাহ এগুলি হবে এবং এর ফলে বাংলাদেশের চেহারা আমরা যতটা আশা করি ততটা না হোক অনেকটাই পরিবর্তিত হবে, যেটা আগে কখনো হয় নাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে বলেও আশাবাদী তারা। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।